জীবনে যার বয়স হওয়ার পর থেকে, নামাজ ফরজ হওয়ার পর থেকে জীবনে যার তাহাজ্জুদের নামাজ ছুটে যায় নাই। 4 নম্বর হলো ওই লোকটা যার ভিতরে 4 নম্বর গুণটা থাকবে, জীবনে যার নজর দিয়ে চোখ দিয়ে পর নারীর দিকে লোভাতুর দৃষ্টিতে জীবনে কোনোদিন সে মানুষের দিকে তাকায় নাই, কোনো নারীদের দিকে তাকায় নাই। এই 4টা গুণ যার ভিতরে থাকবে সেই কালকে আমার জানাজার নামাজটা পড়ায়া দিবে। শর্তগুলো কি ছোট না বড়? বিশাল শর্ত। আবার ভাইরাম, এই 4টার ভিতরে যার চোখ দিয়ে জীবনে কোনোদিন কোনো নারীর দিকে কাবাতুর দৃষ্টি দিয়ে খারাপ দৃষ্টিতে জীবনে তাকায় নাই, সেই জন্য এই ঘটনাটা আমি টানলাম। লোকমান হাকিম ডাক দেয়া বলে, আমার এই চোখ দিয়ে জীবনে কোনোদিন আমি হারাম জিনিসের দিকে তাকাই নাই। এরপরে শুনলে ভাইরা আমার 5 নম্বর হলো লোকমান হাকিম ডাক দেয়া বলে, লোকজন তোমরা শোনো, আমি জীবনে লোকমান হাকিম বিয়ে করেছি ঠিকই, ঠিক আছে, কিন্তু আমি কোনোদিন জেনা ব্যভিচার করি নাই। তোমরা তো জেনা ব্যভিচার করে করে মানুষদের কাছে বলে বেড়াও যে আমি অমুক জায়গার ভেতরে জেনা করেছি, আমি অমুক জায়গায় জেনা করেছি, আর আমি লোকমান হাকিম জীবনে কোনোদিন আমি জেনা ব্যভিচার করি না। কি আমাদের সাথে মিলতেছে? আর এখন জেনা শুরু হয়ে গেছে। এখন আর জেনা বলে না। জেনা বললে এটা কেমন হয়? জেনা বললে তো পাপ হয়ে যাবে, যার কারণে আপ টু ডেট নাম দিছে হলো জেনার, নাম দিছে হলো প্রেম। কথা কন? যারা এই পৃথিবীর ভেতরে যে সকল অফিসাররা সুদ খায়, লোকজন কয় ওটা সুদখোর অফিসার। যারা ওই ঘুষ খায় তাদেরকে বলে এটা ঘুষখোর অফিসার। এলাকার যাই যে ব্যবসা করে তাকে বলে এটা অমুক ব্যবসা করে। যারা বলে যে আমি প্রেম করে বিয়ে করছি, কেউ বলে না যে এটা জেনা করে বিয়ে করছে। কথা কন ঠিক না বেঠিক আমি বলতেছি? আর জেনা দিয়ে 6 লাখ হয়ে গেছে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই এই পৃথিবীর ভেতরে। কথা কন ঠিক কিনা? যাও কবরে যাও, কবরে যাও, মজা টের পাবা যে অবস্থাটা কি হচ্ছে। জেনা দিয়ে সারা পৃথিবীটা ভরপুর হয়ে গেছে। নবী জেনাখুরদেরকে জাহান্নামের ভেতরে দেখেছিলেন, বিশাল বড় পাতিলের ভেতরে নারী পুরুষদেরকে উলঙ্গ করে আগুন দিয়া তাপ দিয়া ওদের ভেতরকে সেদ্ধ করা হচ্ছে। যেরকম কুরবানির গোশত আমরা সেদ্ধ করি না, ওই রকম সেদ্ধ হচ্ছে, টকবক টকবক হচ্ছে। পয়গম্বর এই দৃশ্য দেখে বলেছিলেন, জিবরাইল, এই লোকগুলো কারা যে যাদেরকে একেবারে আযাব দেওয়া হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে? এটা হলো আপনার শেষ জামানার মহিলারা আর পুরুষেরা যারা জেনা ব্যভিচার করে করে বেড়াতো। আছে না নাই? কি ভ্রমণের নাম দিছে? কয় ট্যুর আছে, আমার ভ্রমণ আছে কুটি, কয় কক্সবাজার। কিন্তু কক্সবাজার ছাড়া আর ভ্রমণের জায়গা নেই। কথা কয় কি আর দেখবি? খালি পানি আর পানি। কিন্তু ওটি যা মহিলারা উলঙ্গ হয়ে গোসল করবি, ওগুলো দেখার জন্য গেছে। আর জেনা ব্যভিচার ছাড়া কিচ্ছু নাই। কথা কন ঠিক কিনা? মনে করতেছে মানুষ বুঝবে না। আরে পেপার পত্রিকা মোবাইল খুললে এখন তো জেনা, লোকমান হাকিমের সময় সেই সময়কার জাহিলের যুগের মানুষ ছিল, তো ওরা জেনা ব্যভিচার করে বলতো। আর এখন যারা জেনা করতেছে এরাও জেনা করে আর ফেসবুকে ছেড়ে দিচ্ছে। দেখুক লোকজন, সাক্ষী থাকুক, কিয়ামতের দিন তোমার সব সাক্ষী হইয়া এগুলা হাসরের ময়দানে উঠবে। কথা কন ঠিক কিনা? করো জেনা করো, কত পারো। আমার ভাইরা একটু নজর করে শুনুন, লোকমান হাকিম জেনা করে নাই। এরপরে 6 নম্বর হলো লোকজনকে ডাক দেয়া বলে, লোকজন তোমরা শোনো, আমি লোকমান হাকিম যতগুলো ওয়াদা করেছি সবগুলো ওয়াদাগুলো আমি লোকমান হাকিম পালন করেছি। এরপরে 7 নম্বর হলো, আমি অতিথিদের সাথে জীবনে কোনোদিন খারাপ ব্যবহার করি নাই। তোমরা তো অতিথিদের সাথে খারাপ ব্যবহার করো, আর আমি লোকমান হাকিম সব সময় অতিথিদেরকে সম্মান করে চলি। এরপরে ভাইরা আমার 8 নম্বর হলো লোকজন কি ডাক দেয়া বলে, লোকজন তোমরা শোনো, তোমাদের প্রতিবেশী আছে, আমাদেরও প্রতিবেশী আছে। আমি প্রতিবেশীর সাথে আমি জীবনে কোনোদিন খারাপ ব্যবহার করি নাই, আর তোমরা তো প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করো। আর আমি লোকমান হাকিম জীবনে কোনোদিন প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করি না। কি মানুষ ছিল রে ভাই! আর আমাদের প্রতিবেশীর সাথে খালি ঝগড়া ঝগড়া আর ঝগড়া। মেশকাত শরীফের ভেতরে একটা হাদিস আছে, নবীজি প্রতিবেশীর হক সম্পর্কে আলোচনা করতেছিলেন। হঠাৎ করে একজন সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রতিবেশী আছে, কিন্তু এই প্রতিবেশীটা নামাজ পড়ে, রোজা করে, তাসবিহ তাহলিল, নফল রোজা, নফল নামাজ সব ঠিক আছে, কিন্তু প্রতিবেশীর সাথে সে খারাপ ব্যবহার করে। নবী বললেন, নামাজ রোজা তাসবিহ তাহলিল সব ঠিক আছে, প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করে। নবী বললেন, এই লোকটা জাহান্নামী। চিন্তা করছেন? আর এক সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রতিবেশী আছেন, কিন্তু লোকজনের শেষে ফরজ কাজগুলো শুধু করে, নফল ইবাদত বেশি করতে পারে না, কিন্তু প্রতিবেশীকে সে কষ্ট দেয় না। নবী বললেন, এই লোকটাই হলো জান্নাতি।
প্রতিবেশীর সাথে ভালো ব্যবহারের ভেতরে জান্নাত আর জাহান্নাম আছে। এখন প্রতিবেশীর সাথে কিভাবে ব্যবহার করা লাগবে এই হাদিসের ভেতর থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আছে না নাই বলেন তো? আবার ভাইরাম, এরপরে 9 নম্বর হলো লোকমান হিকিম ডাক দেয়া বলে, লোকজন তোমরা শোনো, 9 নম্বর হলো বাজে অনর্থক কোনো কাজ আমি লোকমান হিকিম করি নাই, আর আমরা যত বাজে অনর্থক কাজ সবসময় করি। 10 নম্বর হলো লোকমান হিকিম ডাক দেয়া বলেন, আমি লোকমান হিকিম বাজে কথাও জীবনে কোনোদিন বলি নাই, যত কথা বলেছি সবগুলো কথা হলো কাজের কথা বলেছি। সব সমাজের কথা, দেশের কথা, আল্লাহর কথা সব বলেছি, আমি বাজে কথার লোক নই। এই 10টা গুণের কারণে লোকমানকে আল্লাহ পাক কোরআন শরীফের ভেতরে তার নামের সূরাটা কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক না ঠিক বললাম আমি? প্রিয় উপস্থিতি, এই 10টা গুণ মনে রাখবেন। কেন বাজে কথা বলবেন, বাজে তর্ক করবেন, বাজে সময় নষ্ট করবেন? সময়টা কোথায়? মাত্রই তো কয়েকদিন সময় পাইছি, এখন থেকে একটা কাজ করেন, কিছু যদি না পারেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়েন, কোরআন শরীফের একটা আয়াতও যদি হয়, 3টা আয়াতও যদি হয়, অর্থ সহ পড়ে নিজের জীবনের সাথে একটু মিলান। 4-5টা করে হাদিস পড়েন, না হয় 2টা পড়েন, পারেন না হুজুরের কাছে জিজ্ঞাসা করেন, পারেন না স্ত্রী জানলে তার কাছ থেকে শোনেন, না জানলে ছোট বাচ্চার কাছ থেকে শেখেন। শিখতেই হবে। আল্লাহর কাছে এটা বলে পার পাবো না যে না আল্লাহ আমি তো জানি না। আল্লাহ বলবে 5 বিঘা জমি ছিল, 10 বিঘা জমি কেমনে করছিস সেটা তো ঠিকই বুঝিস, বলবে না? আল্লাহ বলবে না? তুমি সব বুঝো, তুমি নামাজ বুঝো না, কোরআন বুঝো না, ইসলাম বুঝো না। আল্লাহ এ বলে কথা বললে কিন্তু সারিয়ে দিবে না যে না আল্লাহ আমি বুঝি নাই, এই কথা আল্লাহ বলারই সুযোগ থাকবে না। কথা কন ঠিক না বে ঠিক? প্রিয় ভাইয়ের আমার, সেই জন্য যেখানে যে অবস্থায় আছেন, বুড়ো মানুষ হন, মুরব্বী হন, কিছু যদি না পারেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর একটা আমল করবেন, সেটা হলো এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আমলটা প্রত্যেক দিন 100 বার পড়বেন। 100 বার যদি কেউ কোনো মানুষ পড়ে, 100 বার পড়ার কারণে আপনার পড়তে পড়তে এমন একটা দিন আসবে, সেই দিনে আপনি যত দোয়া করবেন সেই দোয়াটা আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছে যাবে, দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে কন সুবহানাল্লাহ। আর একটা কাজ করবেন, সেটা হলো এই আস্তাগফার তো পড়বেনই, আরে লা হাওলা কুওয়াতা 100 বার করে পড়বেন অন্তত। পারবেন না ভাই? পারবেন না? আমি জানি যে সময়ের কারণে ব্যবসা বাণিজ্য অনেক ঝামেলার মধ্যে পড়ে থাকেন। ইশারের নামাজ পড়ে মোবাইল না দেখে, টেলিভিশন না দেখে একটা তসবিহ নেবেন, একটা দানার 100 দানার তসবিহ নেবেন, নিয়ে বিছানায় যায়া যদি পারেন তো সূরা মুলক পড়ে আপনি 100 দানার এই তসবিহটা নিয়ে আপনি গুনবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা 100 বার পড়বেন। এরপরে দরুদ শরীফ পড়বেন 100 বার। আর একটা কাজ করবেন, সূরা ইখলাস পড়বেন 10 বার। কারণটা কি জানেন? সূরা ইখলাস কেউ যদি 10 বার পড়ে, পয়গম্বর বলেছেন 10 বার পড়লেই, তাফসীর মাযহারির ভিতরে হাদিসটা পড়েছিলাম, যদি কোনো আল্লাহর বান্দা 10 বার পড়ে, আল্লাহ রাসূল বলেছেন জান্নাতের ভিতরে আল্লাহ পাক তার জন্য একটা বালাখানা বানায় দিবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর যদি আমি এটা 20 বার বলি, কয় তাহলে জান্নাতের ভিতরে তোমার জন্য 2টা বালাখানা হবে। ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমি 30 বার পড়ি তাহলে কি হবে? নবী ডাক দেয়া বলেন যে 3টা বালাখানা আল্লাহ পাক বানায়া দিবে। সেই জন্য প্রত্যেকদিন এই আমলগুলা করেন, অন্তত কবরের মধ্যে বাঁচা যাবে, কিছুটুকু হলেও বাঁচা যাবে না। আল্লাহ বলবে যে না অন্তত আমার কথা স্মরণ রাখছে। কারণটা হলো কি ভাই, পৃথিবীটা থাকার জায়গা নয়। এই যে শরীর, এই যে দেহ, এত কিছু আমরা শরীরের ভেতরে আমরা রূপচর্চা করতেছি, শরীরের ভেতরে কত কি যে লাগাচ্ছি তার ঠিক নেই, তাও শরীরটাকে সুন্দর রাখার জন্য, মজবুত রাখার জন্য। কিন্তু বন্ধু, আমি আর আপনি যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে কবরে চলে যাব, সেই দিন আর কেউ ওটি রাখবে? বাসার ভেতর রাখবে? ছেলে মেয়ে পর্যন্ত শত্রু হয়ে যাবে, বলবে তাড়াতাড়ি কবরস্থানে নিয়ে আসা, তো দেরি করিস না, পুষে যাবে, গন্ধ হয়ে যাবে, মরে যাবে। মরা লাশের কোনো দাম নাই। কথা কন ঠিক না বে ঠিক? আবার ভাইয়েরা, এত সুন্দর শরীর, যে শরীরটা ভাইয়েরা আমার একটা মাছি পর্যন্ত পড়তে আমরা দেই না, মশা পর্যন্ত দেই না। যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে 7 দিন 10 দিন পর ওই কবরের ভেতরে যাওয়ার পর দেখতে পারবেন, কবরের ভেতরে যাওয়ার পর দেখা যাবে মাথার চুলগুলো আর নাই, মুখের ভেতরে সুন্দর দাড়িগুলো নাই। 1 মাস 2 মাস যাওয়ার পরে দেখতে পারবেন শরীরের ভেতরে যে সুন্দর সুন্দর চামড়া ছিল, এই চামড়া পর্যন্ত পোকা ধরেছে। একটু সিনারি, একটু দৃশ্য চোখের সামনে করলেন যে আমি মরে গেছি, কবরের ভেতরে চলে গেছি। যাওয়ার পরে আমার শরীরের ভেতরে 15 দিন পর থেকে মাথার ভেতরে, মগজের ভেতরে পর্যন্ত পোকা ধরবে, চোখের ভেতরে পর্যন্ত পোকা ধরবে। জিহ্বা দিয়ে এত মিথ্যা কথা বলি, আবার কেউ কোরআন শরীফ পড়ি, এই জিহ্বার ভেতরে পর্যন্ত ভাইরা আমার
পোকা ধরবে, দাঁতের ভেতরে পোকা, নাকের ভেতরে পোকা, চোখের ভেতরে পোকা, গোটা পেটের ভেতরে, বুকের ভেতরে পোকা, আমার হাতের ভেতরে এতগুলা হাড় আছে, এত চামড়া আছে, সব জায়গার ভেতরে শুধু পোকা আর পোকা। যে শরীরটার জন্য মশামাছি পর্যন্ত পড়তে আমরা দেই নাই, সেই শরীরের ভেতরে, গোটা শরীরের ভেতরে শুধু পোকা আর পোকা ধরবে। কিন্তু ওই কবরের ভেতরে সুযোগ হবে না একটা পোকাকে ওখান থেকে সরানোর জন্য। এই শক্তি পর্যন্ত আমাদের শরীরের ভেতরে থাকবে না। এই শরীরটা নিয়ে এত অহংকার করি, এত তাকাব্বুরি করি, কিন্তু কবরের ভেতরে যেদিন চলে যাব রে ভাইরা আমার, সেই দিন সব শূন্য হাতে চলে যাওয়া লাগবে। এই জন্য ভাইরা আমার বলতেছিলাম কিন্তু কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজ হয়ে লোকজন তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। কে তার জানাজার নামাজ পড়াবে? লোকজন সব একত্রিত হয়ে গেল। যখন চারটা শর্ত দেখেন এলাকার ভেতরে মুহাদ্দিস মুফতি আলেমরা তখন এসেন, শর্ত দেখে দেখে ওখান থেকে ভাইরা আমার সবাই চলে যায়। কেমনে তার জানাজার নামাজটা পড়াবে রে বন্ধু? কিন্তু দেখা গেল ভাইরা আমার জোহরের নামাজ পর্যন্ত কিছুক্ষণ পরে তো আজান দিবে। হুজুর বলে গেছে জোহরের নামাজের পূর্বে তোমরা দাফন কাফনের সব ব্যবস্থা করে ফেলবা। কিন্তু না, কেউ যখন এই কাজটা করতে পারলো না, হঠাৎ করে দূর থেকে দেখা গেল একজন লোক গায়ের ভেতরে লম্বা জুব্বা পরেছে, কিন্তু জুব্বাটা হলো কালো রঙের, মাথার ভেতরে টুপি আর পাগড়ি সেটাও হলো কালো, মুখোশ পরে আসছে, চোখগুলা তার বের হয়ে আছে, চোখগুলা দেখা যাচ্ছে, মুখোশটা পড়ছে সেটাও কালো রঙের। তিনি ভাইয়ের আমার ঘোড়ার পৃষ্ঠে চলে আসলেন। ঘোড়াটা বেঁধে রাখার পরে ডাক দেয়া বললেন, ও মুসল্লিরা তোমরা শোনো, আমার মন চাইছিল না আজকে হুজুরের জানাজার নামাজটা আমি নিজে পড়াই। যখন তোমরা কেউ সাহস পাচ্ছ না, শুনে নাও, যতগুলা গুণের কথা বলেছে সবগুলো গুণগুলাই আল্লাহ পাক আমাকে পালন করার তৌফিক দিয়েছে। জোরে কোন মারহাবা। আমার ভাইরা দিল্লির ওই জায়গার ভিতরে লোকজনগুলা সব জানাজার নামাজ কমপ্লিট হয়ে গেল। আর লোকজনগুলা জানাজার নামাজের তাকবীর চারটা যখন শেষ করে সালামটা যখন ফিরেছে ভাইরা আমার, সালাম ফেরার সঙ্গে সঙ্গে ভাইরা আমার লোকজনগুলা মুর্দার কাছে না যায়, লাশের কাছে না যায়, ডাক দেয়া বলে, হুজুর আপনি মুখোশটা একটু খোলেন না, আপনার নুরানি চেহারা দেখে আমাদের জীবনটা একটু ধন্য করি না, কারণ আপনার কণ্ঠটা শুনে কেন জানি পরিচিতি মনে হচ্ছে। হুজুর একটু মুখোশটা খোলেন, আর আপনার পরিচয় এটা কেন গোপন রাখতেছেন? বলার সঙ্গে সঙ্গে ইমাম সাহেবরা তখন আরো কান্নাকাটি শুরু করে দিয়েছে। ডাক দিয়া বলে, ভাই তোমরা আমাকে অহংকারী আলেম মনে করো না, আমার মন চাইছিল না আজকে এই জায়গার ভেতরে আমি তার হুজুরের জানাজার নামাজটা পড়াই, কিন্তু তোমরা কেউ যখন সাহস পেলে না, বাধ্য হয়ে আজকে এই জায়গার ভেতরে হুজুরের জানাজার নামাজটা পড়ালাম। তোমরা আমাকে অহংকারী আলেম মনে করো না, তোমরা এখান থেকে নিয়ে চলে যাও, এই হুজুরটাকে তোমরা কবরস্থানের দিকে নিয়ে যাও। লোকজনগুলা সিদ্ধান্ত করলো, হুজুর আমরা এখান থেকে কেমনে যাব? যতক্ষণ পর্যন্ত আপনার চেহারা না দেখব, এতক্ষণ পর্যন্ত আপনার চেহারা না দেখা পর্যন্ত এখান থেকে এক কদম নড়ব না। আমার ভাইরা দেখা গেল ভাইরা ওই জায়গার ভিতরে কি আর করা যাবে, তখন হুজুর আস্তে আস্তে করে টান দিয়ে মুখোশটা খুললেন। খোলার পর দেখা গেল ভাইরা আমার উনি আর কেউ নয়, উনি হলো দিল্লির বাদশা, ওনার নাম হলো শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাইহি। এত বড় মাপের আলেম ছিলেন। সেই সময়কার বাদশারা কত বড় আলেম ছিলেন, কত বড় আল্লাহর মাহবুব বান্দা ছিলেন, কত বড় ওলি ছিলেন। জীবনে চারটা ভেতরে জীবনে নারীর কাছে যান নাই। আর এখনকার মেম্বার চেয়ারম্যান চৌকিদার হলে নারীর হিসেবই নেই। কি বুঝতেছেন না আমার কথা? কি জ্ঞান ছিল তার ভেতরে, কি নামাজ তিনি পড়তেন, তাহাজ্জুদ পর্যন্ত ছাড়েন নাই, কোরআন তেলাওয়াত ছাড়েন নাই, পর নারীর দিকে লোভাতুর দৃষ্টিতে জীবনে কোনোদিন তাকান নাই। আর এখনকার বাদশা হলে নারী ছাড়া ঘুমই হয় না, বইয়ের খবর নাই, স্ত্রীর খবর নাই, ছেলে মেয়ের খবর নাই, কিন্তু প্রেমিকের খবর ঠিকই আছে। যাই হোক, অনেক কথা আমি বললাম, আমি আর আপনাদের বিরক্ত করবো না, মনে হয় রাত 12টা পার হয়ে চলে গেছে। আমি আপনাদেরকে আর কিছু সময় একটু, আর কয়েকটা মিনিট আপনাদেরকে একটু সময় আমি চাচ্ছি। কি ভাই বিরক্ত হচ্ছেন আপনারা? বিরক্ত হবেন? এই 10টা গুণের কথা 10টা শেষ করে দিচ্ছি। আমি আলোচনা বাড়াই দেয়, আলোচনা করবো না বেশি সময়, কারণ আপনারা আলোচনা এর আগে শুনছেন আর ওয়াজ জানেন। সিরাজগঞ্জের ভিতরে আলেমের হিসাব নাই, আলেম দিয়ে ভরপুর করে দিয়েছে এই জেলাটা, সুবহানাল্লাহ বলেন। সেই জন্য আল্লাহ পাক বরকত রহমত আল্লাহ পাক দানও করেছেন এই সিরাজগঞ্জের ভেতরে। প্রিয় উপস্থিতি, আমি বলতেছিলাম হলো মা বোনদের জন্য 10টা কাজ করা হারাম। এই 10টা বলেই আমি আলোচনা শেষ করবো। কি বিরক্ত হচ্ছেন আপনারা?
বিরক্ত হয়ে না, এই অল্প সময়ের মধ্যে একটা একটা করে বলে শেষ করে দেব। মা বোনরাও খেয়াল করে শুনবেন, আর বাসায় যারা আছেন তারাও বলবেন যে হুজুর, এই যদি স্ত্রী না শোনে এই কথাগুলো যে বলবেন যে এই শোনো হুজুর 10টা গুণের কথা বলছে, এই 10টা কাজ করা তোমাদের যাবে না। একেবারে ইজি কথা, একেবারে গুরুত্ব, খুব যে একটা দামি কথা তাও না, সহজ কথা আমি আপনাদের বলে দেব। এই 10টা গুণ কি কি আমি আপনাদের বলতেছি, মনোযোগ দিয়ে শোনেন। যাদের স্ত্রী শুনবে না বাড়ির যা বলবেন যে এই কাজ করা লাগবে। তার ভিতরে অনেকগুলো শিক্ষণীয় বিষয় এর ভিতরে কিছু আছে, কয়েকবার একটু জিকির করেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, এই 10টা শোনার আগে আমি একটা হাদিস বলবো। এই হাদিসের ভিতরে আপনার দেখি কতটুকু আমল করতে পারেন। সেটা হলো কঠিন কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, সেই দিন আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, কিতাবের নাম হলো হাদিসে কুদুসি। হাদিসে কুদুসি কাহাকে বলা হয়? হাদিসে কুদুসি ওহাকে বলা হয় আল্লাহ পাকের কথা নবী শুধু জবান দিয়ে বলেছে, একে বলা হয় হাদিসে কুদুসি। যে সকল হাদিসের ভিতরে প্রথমে লেখা আছে ক্বালাল্লাহু তাআলা, সেই হাদিসগুলোকে বুঝবেন যে এই হাদিসগুলোকে বলা হয় হাদিসে কুদুসি, মানে আল্লাহ খালি বলছেন, নবী শুধু জবান দিয়ে বলেছেন। কি ভাই বুঝতেছেন আমার কথা? এইকে বলা হয় হাদিসে কুদুসি। আর কঠিন কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, সেই দিন আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, জিবরাইল। জিবরাইল বলবে, আল্লাহ আমি তো উপস্থিত হয়ে গেছি। বলে, তুমি তো উপস্থিত হয়ে গেছো, আজকে হাসরের ময়দানে আমার আত্মীয় স্বজনগুলো কোথায়? জিবরাইল ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়ার ভিতরতে আপনার কোনো আত্মীয় স্বজন ছিল না, আজকে হাসরের ময়দানে আবার কোথা থেকে আপনার আত্মীয় স্বজন আসলো? বলার সঙ্গে সঙ্গে ভাইরা আমার, আল্লাহ পাক ডাক দেয়া বলবে, জিবরাইল তাহলে তুমি শুনে নাও, যারা দুনিয়ার ভিতরে, যারা মসজিদের ভিতরে যারা দান করেছে, যারা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, এরা হলো আমার আত্মীয় স্বজন। এদেরকে ধরো আর বিনে হিসাবে জান্নাত ঘরে পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ, তো ভালোই বললেন। যারা মসজিদ ঘরে দান করে তারা কার আত্মীয়? আল্লাহর আত্মীয়। একটু জবান খুলে বলেন, কার আত্মীয়? যারা টাকা দেয়, পয়সা দেয়, শ্রম দেয়, জ্ঞান দেয়, বুদ্ধি দেয়, সহযোগিতা দেয়, যারা সহযোগিতা করে সব হলো আল্লাহর আত্মীয়। যারা দান করতেছেন যেভাবেই করেন তারা আল্লাহর আত্মীয়। কিয়ামতের দিন আল্লাহ পাক বলবে, এদেরকে বিনি হিসেবে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দাও। কত বড় মর্যাদা! যদি তাই হয় তাহলে মসজিদের ভেতরে কোন ভাই আছেন 1000, 2000, 5000, 10000 করে টাকা দান করবেন, তাড়াতাড়ি জলদি করে 5 মিনিটের মধ্যে টাকাগুলো দিবেন, আর বাকি ওয়াজগুলো আমি আপনাদের বলে দিচ্ছি ইনশাআল্লাহ। একটু বলেন যে হুজুর আমি 5000 টাকা দেবো, কি 1000 দেবো, 2000 দেবো, 10000 দেবো, যে যা পারেন তাড়াতাড়ি জলদি করে একটু দিয়ে দেন তো অল্প সময়ের মধ্যে। নাকি আমার এই বড় ভাই দ্বিতীয় বক্তা যিনি ছিলেন সব তার কাছে দিয়ে দিয়েছেন? কি যারা দেননি তারা তাড়াতাড়ি করে দিয়ে দিবেন ইনশাআল্লাহ, অল্প সময়ের মধ্যে দিয়ে দেন। আর নাকি এদিকে হালখাতা হয় নাকি? হালখাতা হয় না? হালখাতা বোঝেন? দোকানের যেরকম হালখাতা হয়, এখন মসজিদ মাদ্রাসার হালখাতা হয়। হইয়া একবারে আগে টাকা টুকা দিয়ে সব চলে দেয়, মাহফিলে তার লোক সেরকম আর থাকে না। একটা পরিবেশ হয়ে গেছে এরকম, গোটা বাংলাদেশে একই অবস্থা। যাই হোক, এই জন্য আপনার তাড়াতাড়ি একটু যদি হালখাতা না হয় তাহলে তো দেওয়ার বাকি অবশ্যই আছে। তাহলে কোন ভাই আছেন 1000, 2000 দিবেন, কিংবা 1 বস্তা 2 বস্তা সিমেন্টের টাকা দিবেন? যারা প্রাণ খুলে যারা দান করবেন তারা হবেন আল্লাহর আত্মীয়। মুফতি সাহেব হুজুর দোয়াও করবে ইনশাআল্লাহ। মুরব্বী মানুষ, মুরব্বীদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। আল্লাহ যেন আজকের এই মাহফিলটা কবুল করে নেয়, আমরা বলি আমিন। কি দিবেন নাকি আলোচনা করবো? কোন তো দেন, একটু দেন। যারা দেন নেই তারা একটু দেন, 1000, 2000 করে একটু টাকাগুলো দেন। আমি আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ, এরপর হুজুরও দোয়া করবে ইনশাআল্লাহ। দেন, তাড়াতাড়ি দেন। 1000, 2000 যারা বাকি আছেন তাড়াতাড়ি দিয়ে দেন। আমার ভাইরা, 1 নম্বরে হলো মা বোনদের, এবার আলোচনাগুলো শুনেন। 1 নম্বর হলো মা বোনরা তারা আজান দিতে পারবে না। কে ভাই মসজিদে যদি সকালবেলা মহিলা আজান দেয় তাহলে মানুষ রাগ করবে না? কি ভাই আজান দিতে পারবে? 1 নম্বর হলো তারা আজান দিতে পারবে না। 2 নম্বর হলো মহিলারা তারা একামত দিতে পারবে না। 3 নম্বর হলো তারা সূরা কেরাত জোরে পড়তে পারবে না, তবে গান গাইতে পারবে। হ্যাঁ, হাই রে গানের সুর, কি সুর! একখান তাবিজ বানাইয়া দে, কয় কি কয় না? কে 12-13 বছরের মেয়ে ছিল, তোর তাবিজ লাগে? তাবিজ দিবিহীনি, খালি মরে দেখ, মরার সাথে সাথে ফেরেশতা তাবিজ লাগে দিবি। কথা কন ঠিক না? বে ঠিক বলছি। যে বেটির আজান নাই, একামত নাই, সূরা কেরাত জন্য, তার আবার গান কিসের? আর বিয়ের বাড়ি যা হয় ওরে আল্লাহ, সেগুলো আর বলা যাবে না, নাকি কন?
আর হলুদ অনুষ্ঠান এটা তো এখন শরীয়ত জায়েজই করে ফেলতেছে মনে হয়, শয়তানের শরীয়ত, ইসলামের শরীয়তের মধ্যে এই বিধান নাই। কথা কোন ঠিক না বে ঠিক? হাই রে সর্বনাশ, একটা বিয়ের অনুষ্ঠানে, হলুদ অনুষ্ঠানে যত টাকা খরচ হয় ওরকম গরিব মানুষের 14টা বিয়ে পারি যাবে। কথা কন। সেই জন্য আব্দুল মোমিন দোকানদার ভাই পা দুটা নাই, প্রতিবন্ধী মানুষ তিনি সর্বপ্রথম 300 টাকা দিয়েছে। একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রতিবন্ধী মানুষ তিনি 300 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ তুমি তার দানটা কবুল করে নাও, নেক নেক জায়েদা পূরণ করে দাও, সোনার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দাও। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আবার ভাইরা আমি বলতেছিলাম মা বোনরা তারা এই 3 নাম্বার পর্যন্ত বললাম। তারপরে ভাইরা আমার 4 নাম্বার হলো তারা ইমামতি করতে পারবে না, ইমাম হতে পারবে না। এরপরে ভাইরা আমার 5 নাম্বার হলো জানাজার নামাজ পড়তে পারবে না। মেয়েরা কিন্তু জানাজার নামাজ পড়ে না, কি নাকি পড়ে ভাই এলাকাত। আবার ভাইরা এরপরে 6 নাম্বার হলো তারা মুর্দারে দাফন করতে পারবে না। 7 নম্বর হলো তারা একের সাথে একের বেশি 2 জন স্বামী একসাথে গ্রহণ করতে পারবে না। এই জায়গায় তো মহিলাদেরকে ইসলাম ঠকাইছে, পুরুষ মানুষ 4টা বিয়ে করবে, মহিলারা 2টাই নিতে পারবে না। এটা কি হয় নাকি? এরকম একজন মহিলা ছিল, তিনি বাংলাদেশের ইসলামের নামের কলঙ্ক, লেখাপড়ার নামে কলঙ্ক। এই নারী বলেছিল পুরুষ মানুষ যদি 4টা বিয়ে করে আমরা কেন পারবো না, পুরুষ মানুষ যদি ধর্ষণ করে আমরা কেন পারবো না। তা আমি এখন তখন বলছিলাম যে যা তুই ধর্ষণ কর, কি আর কম কথা কন। এমন নারী বাংলাদেশে থাকে, শিক্ষা দীক্ষা সব ভালো, চেহারা সুরুত সব ভালো, কিন্তু বলতেছে পুরুষ মানুষ 4টা বিয়ে করবে আমরা পারবো না। যাও করো গে যাও। হাই রে দুঃখ রে, কি লেখাপড়া শিখালাম আমরা ছেলে মেয়েদেরকে, আর কি বিদ্যা শিখালাম, যার কারণে তারা 4টা বিয়ে করবে চাই। যার জ্ঞান নাই, যার ইলম নাই, তারাই তো এরকম কথা বলতে পারে। কথা কন ঠিক কিনা? হাই রে দুঃখ রে। এই মহিলাও শেষ পর্যন্ত বাংলাদেশে তার দেখা হয় নাই। সেই মহিলার নাম মনে আছে আপনাদের? এই তো আলহামদুলিল্লাহ মনে আছে। তাসলিমা নাসরিন, কি বেকায়দা মহিলা ছিল, তার যে ভাষা, লজ্জা নামে বই লেখছে, ওর লজ্জাই নাই। কথা কন ঠিক কিনা? এই বইগুলো মাঝে মধ্যে পড়া না পড়লে তো বোঝা যাবে না, তবে সবাই পড়তে পারবে না, পড়লে বেকায়দা হয়ে যাবে। তার অনুসরণ করলে শেষ হয়ে যাবে। আর আমি কওমি মাদ্রাসায় আগে পড়েছি, তারপরে আলিয়াত পড়ছি, এরপরে কলেজেও পড়ছি, আজিলক কলেজের ছাত্র। এই জন্য কলেজ বিশ্ববিদ্যালয়ের কিছু জ্ঞানগুলোও থাকা দরকার। মনটা উজাড় হবে, বড় হবে, যত বড় জায়গা পড়তে পারবেন আপনারা, সব জ্ঞান দরকার। তবে সর্বপ্রথম আগে জ্ঞানটা দিবেন হলো কোরআনের জ্ঞান। এই জন্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, তোমার কাছে যত জ্ঞান আছে, যত ডক্টরের ডিগ্রি লাও না কেন, আসল জ্ঞান হলো কোরআনের জ্ঞান। কোরআনের জ্ঞান যার ভেতরে নাই, তার চাইতে মূর্খ নাদান এই পৃথিবীর ভিতরে, আসমানের নিচে, জমিনের উপর আর একটাও নাই। সুতরাং কোরআনের জ্ঞান আগে দেওয়ার দরকার আছে না নাই বলেন তো প্রিয় ভাইয়েরা আমার? এই জন্য এইরকম তাসলিমা নাসরিনের মতো বানালে, এদের মতো মহিলা যদি হয়, পেটের ভেতর থেকে মুফতি শফি বের হবে না, আল্লামা সাইদি বের হবে না, ভালো মানুষ বের হবে না, খাজা মঈনুদ্দিন চিশতি বের হবে না। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য এরকম নারীর থেকে আল্লাহ পাক গোটা জাতিকে হেফাজত করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এরপরে ভাইয়েরা আমার 7 নাম্বার গেল। 8 নাম্বার হলো বাবের যে সম্পদ থাকে, সম্পদের ভিতর থেকে ছেলেরা যা পাবে মেয়েরা তার অর্ধেক পাবে। ছেলে পাবে 2 আনা, মেয়েরা পাবে 1 আনা। মা বোনরা বলবি হুজুরকে ডবল দিলে কি চলে না? না মা, আপনারা অনেক জায়গা থেকে সম্পদ পান, তার কারণ হলো ছেলেরা পায় 2 আনা, আপনারা পান 1 আনা। যখন বয়স হয়ে যায়, বিয়ের বয়স যখন হয়, বিয়ে দেওয়ার পর আপনারা ফ্রি পান হলো মহরানা। তাহলে বাপের কাছ থেকে পেলেন 1 আনা, স্বামীর কাছ থেকে পেলেন মহরানা। এরপরে বিয়ে দেওয়ার পর যখন পেটের ভিতরে আল্লাহ পাক বাচ্চা দেন, বাচ্চা দেওয়ার পর মেম্বার চেয়ারম্যানের কাছে গেলে ভাইরা আমার, যদি আলট্রাসাউন্ড রিপোর্টে খালি একটাবার মেম্বার চেয়ারম্যানের কাছে দেয়, দেওয়ার কারণে 40 থেকে 50-60 হাজার টাকা পর্যন্ত তারা পেয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এরপরে মেয়েদেরকে কোনো টেনশন করা লাগে না। যদি স্বামী না থাকে সমস্যা নাই, সন্তানগুলা তার দেখাশোনা করবে। সন্তান যদি না থাকে, বড় ভাই দেখাশোনা করবে। তাদের বাজারের কোনো টেনশন করা লাগবে না, আর কাম কর্মেরও কোনো টেনশন করা লাগবে না। তাহলে 1
নম্বর হলো বাবার কাছ থেকে খাবে পড়বে সব ঠিক হবে। এরপরে স্বামী বিয়ে দেওয়ার পর স্বামী তার দেখাশোনা করবে, খাবার পড়ার সব ব্যবস্থা হয়ে যাবে। স্বামী যদি দুনিয়ার না থাকে তাহলে বড় ভাই দেখবে, যদি সন্তান না থাকে বড় ভাই দেখবে, বড় ভাই যদি নাও থাকে দেশের সরকার যে হবে তার যত খরচ সে সব বহন করবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু ইসলাম বোঝে নাই, না বোঝার কারণে বলে ইসলাম নারীদের ঠকাইছে। ও বন্ধু, না না, ইসলাম যা অধিকার দিয়েছে পৃথিবীর অন্য কোন ধর্মের ভেতরে এরকম অধিকার দেওয়া হয় নাই। কিন্তু মা বোনদের যে সম্পদগুলো থাকে, মা বোনরা যদি মনে করেন না বাবা এই সম্পদগুলো স্বামীকে আমরা দেব না, কোনো সমস্যায় না দিলেও কোনো সমস্যা হবে না, তবে শুনে নেন মা বোনদের সম্পদ যেগুলো সেগুলো হলো সব ইন্স্যুরেন্সের মতো, বীমার মতো, যার কোনো লয় নাই ক্ষয় নাই কিচ্ছু নাই। যত সম্পদ থাকবে মেয়েদের সব তাদের অধিকারে থাকবে। তবে শুনে নেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ পাক তাকে পর্যাপ্ত সম্পদ দিয়েছিলেন। যেদিন ইসলামের রাসূলের সাথে হাতে হাত রেখে কালেমা পড়ে যখন মুসলমান হয়ে গেলেন, মুসলমান হওয়ার পর রাসূলের সাথে যখন বিয়ে বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন, বিয়ের পরে সব সম্পদ রাসূলের কদম মোবারকে মা খাদিজা দান করে দিয়েছে। আমার ভাইরা এই জন্য মেয়েরা বাবের সম্পদ থেকে অর্ধেক পায়, আমার ভাইয়ের আমার তারপরে স্বামীর কাছ থেকে পায়, তারপরে সরকার থেকে পায়, এরপরে ছেলের কাছ থেকে পায়, আবার ভাইয়েরা সরকার থেকে পায়। তাহলে দেখেন কত জায়গা থেকে মেয়েরা সম্পদগুলো পায়, মেয়েদের কোনো টেনশন করা লাগে না। এরপরে ভাইয়েরা আমার 9 নম্বর হলো স্বামীর অনুমতি ব্যতীত অন্য কারো সন্তানকে সে দুধ পান করাতে পারবে না। এরপরে ভাইয়েরা আমার 10 নম্বর হলো নাপাক অবস্থায় তারা কোনো ইবাদতের ভিতরে অংশগ্রহণ করতে পারবে না। তবে মুখ দিয়ে শুধু দুরূদ শরীফ যদি পড়ে তাহলে কোনো সমস্যা হবে না। ফরজ ইবাদতের ভিতরে তারা অংশগ্রহণ করতে পারবে না। এই 10টা কাজ বললাম, লোকমান হাকিমের 10টা গুণ আর মা বোনদের 10টা গুণ, 10টার 10টা দিয়ে 20টা দিয়ে শেষ করলাম রে ভাইরা আমার। আর আলোচনা আমি বাড়াবো না, আপনাদেরও কষ্ট দিব না, অনেক কষ্ট আপনাদের দিয়েছি। এখন আসুন রে ভাইরা আমার, যারা মসজিদের ভিতরে দান করে তারা আল্লাহর নবীর আল্লাহর ভাষায় তারা হলো আল্লাহ পাকের আত্মীয়। বন্ধু আর দেরি করবেন না, অল্প সময়ের মধ্যে টাকাগুলো পয়সাগুলো দিয়ে দেন না, একটু জিকির করেন, জিকির করলে মন নরম হয় আর টাকাগুলো চলে আসবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একটু জিকির করি কয়েকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আসবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক ভাই 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। খলিলুর রহমান আল্লাহ তিনিও 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার দানটা কবুল করে নাও। লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, আমরা বলি আমিন। আসেন তাড়াতাড়ি আসেন ভাই, একটু দেন না, যারা দেননি তারা দেন না, একজন একটু ঘুরে আসেন না, ওই দিক দিয়ে ঘুরে আসেন তাহলে তো হবেই নি। দেন, যারা দেন নাই তাড়াতাড়ি টাকাগুলো দিয়ে দেন তো, একটু দান করেন। মসজিদ তো এটা ওয়াকিজোর থাকবে না ইনশাল্লাহ, হয়ে তো যাবি। আমি আর আপনি না দিলেও হবে, আর দিলে আপনার আর আমার উপকার হবে। কথা কন ঠিক না বে ঠিক? এই জন্য দেন, তাড়াতাড়ি দেন, অল্প সময়ের মধ্যে। আর বেশি আপনাদের কষ্ট দিচ্ছি না। হুজুর কথা বলবে, আমি আপনাদের কাছ থেকে সালাম দিয়ে বিদায় নিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। ভাই পকেটের মধ্যে একটু হাত দেন, দিয়া যে যা পারেন, 100 টাকা, 10 টাকা, 500 টাকা, 1000, 2000, যে যা পারেন দেন। আমি জানি টাকাগুলো সব উঠছে, এখন আর আপনাদের আমার আলোচনা করা লাগতেছে না, আমি আর বলবো না। আমি আপনাদের কাছ থেকে দোয়া চাই, দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সবাইকে খাঁটি মুসলমান না হওয়া পর্যন্ত কবরের বাড়িতে যেন না নেয়, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন সবাইকে, আমাদের সমস্ত পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ পাক যেন সব এক প্ল্যাটফর্মে একত্রিত হওয়ার তৌফিক দেয়, আমরা বলি আল্লাহুম্মা আমিন। দেন, বাকি যারা আছেন তাড়াতাড়ি দেন তো, 200-400 টাকা, 500 টাকা দিয়ে পারেন তাড়াতাড়ি দিয়ে দেন। থেকে দাঁড়িয়ে উঠে বলতেছে, ভাই আপনি আর আমাকে, আমি আর আপনি একসাথে 2 জন ছাগল উট দুম্বাগুলো আমরা মরুভূমির ভেতরে চড়াইছি। আচ্ছা, আপনার নাম সব জায়গার ভিতরে গেলে শোনা যায়, ঘটনাটা কি? সব জায়গার ভিতরে আপনার নাম শুনে, আপনার ভিতরে এত বড় কি গুণ আছে যার কারণে সারা পৃথিবীর তখনকার সময় সব মানুষ আপনার বক্তৃতাগুলো শুনতো আর আপনাকে জানতো। ঘটনাটা কি? কি আমল করেন আপনি? যে লোকমান হাকিম তিনি ছাগল উট দুম্বা চড়াইছেন ঠিকই। আচ্ছা, ইসলামে ছাগল চড়ালে, রাখালগিরি করলে ইসলামের কোনো ক্ষতি হবে?
কি ভাই ক্ষতি হবে? ক্ষতি হবে না। তাফসীর পড়ে দেখুন, বুখারী পড়ে দেখুন, আল্লাহ পাক প্রায় নবীদেরকে, বেশিরভাগ নবীদেরকে সবগুলোকে উট দুম্বা ছাগল ছাড়ানোর আগে ট্রেনিং দিয়েছে। তার কারণটা কি জানেন? ছাগল এমন একটা প্রাণী, আপনি যদি সামনের দিকে টান দেন ও পিছনের দিকে চলে যাবে, ও যদি ডান দিকে নিয়ে যেতে চান ও বাম দিকে চলে যাবে, ও বাম দিকে নিয়ে যেতে ও ডান দিকে দৌড় দিবে। এমন প্রাণী, তেরে প্রাণী। নবীদেরকে আল্লাহ পাক পৃথিবীর পাঠাইছেন এই কারণে যে তোমরা তো ছাগল তো কি টেরা, এক চাইতে সমাজের ভিতরে, দেশের ভিতরে ছাগলের চাইতে টেরা মানুষ থাকবে বেশি। এই জন্য ছাগল আগে চড়াও, আগে ওখান থেকে ধৈর্য নাও, আর ছাগল চালানোর আগে ট্রেনিং নাও। আচ্ছা, সমাজের ভিতরে, দেশের ভিতরে যেগুলো টেরে থাকবি, এই টেরা লোকদেরকে তুমি কেমনে সোজা করবা? এই জন্য সব পয়গম্বররা, বেশিরভাগ পয়গম্বররা ছাগল চড়াইছে। যেমন বুখারীতে আসছে, আল্লামা সিরাজুল ইসলাম তিনি তার এক জায়গার ভিতরে বিষয়ভিত্তিক তাফসীরের ভিতরে এক জায়গায় তিনি লিখেছেন যে মুসা আলাইহিস সালাম এক দফাল ছাগল নিয়ে একদিন মাঠের ভিতরে চলে গেছে। মুসা আলাইহিস সালাম ছিলেন উঁচা লম্বা মানুষ, মাথার চুলগুলো ছিল কোকড়া কোকড়া, ঠোঁটগুলো ছিল হলো গোলাপের পাপড়ির মতো, দাড়িগুলো ছিল তখন কালো কিসকিসে। এখনো আল্লাহ পাক তাকে নবুয়ত দেয় নাই। মুসা পয়গম্বর ভাইরা আমার, ছাগল নিয়ে যখন মাঠের ভেতরে চলে গেছি, যাওয়ার সাথে একটা ছাগল আলাদা হয়ে এমন দৌড় ওখান থেকে দিয়েছেন, মুসা পয়গম্বর পেছন থেকে ডাক দিয়া বলে, ছাগল রে একটু রেস্ট করে, একটু থাম, একটু দাঁড়ানাম। কিন্তু কে শোনে কার কথা? ছাগল দৌড়ায়, মুসা পয়গম্বর দৌড়ায়। দৌড়ানোর কারণে মরুভূমির ভেতরে, রাস্তার ভেতরে পাহাড়ের সাথে পাথরের সাথে আঘাত লাগার কারণে মুসা পয়গম্বরের দুটা পা ফেটে ফেটে রক্তগুলো জমিনের ভেতরে পড়তেছে। একদিকে মুসা পয়গম্বর, যে জামানার ভেতরে নবীরা আসতেন, সেই পয়গম্বরদেরকে আল্লাহ পাক সবচাইতে সুন্দর করে পৃথিবীর ভেতরে সৃষ্টি করেছিলেন। এই মুসা পয়গম্বর দৌড়ার কারণে পাগুলো ফেটে ফেটে রক্তগুলো জমিনের ভেতরে পড়েন। কিন্তু ছাগল আর থামে না, ছাগলও দৌড়াই, মুসা পয়গম্বর দৌড়াই। দৌড়ানোর কারণে অনেক দূর দৌড়ানোর পরে ছাগলটা পাহাড়ের পাদদেশে শুয়ে পড়ছেন। মুসা পয়গম্বর পেছন থেকে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে দিয়ে ছাগলের গলাটা এরকম করে ধরেছেন। সেই টাইমে আসমানের ফেরেশতা তাকায়া তাকায়া দেখতেছে মুসা পয়গম্বর, এত আগের পয়গম্বর আল্লাহ পাক পৃথিবীর ভেতরে পাঠিয়ে দিয়েছিলেন। বুখারীতে লেখে, তাফসীরে জালালাইন শরীফের ভেতরেও লেখেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি মুসা পয়গম্বরের যখন রাগ উঠতো, হাতের ভেতর থেকে লাঠি আর মাথার থেকে পাগড়ি আর টুপি দূরে নিক্ষেপ করে দিয়ে বলতো, আল্লাহ তোমার কালিমুল্লাহ চাকরি করার দরকার নাই। এই মুসা পয়গম্বরের কাছ থেকে ভাইরা আমার ছাগল তাড়া হয়ে দৌড় দিলেন। মুসা পয়গম্বর ওই জায়গার ভেতরে ধৈর্যের পরিচয় দিলেন। মুসা পয়গম্বর তখন ভাইরা আমার ছাগলটা ধরেছিলেন, আর মনে মনে চিন্তা করেছিলেন গলাটা ধরে আসার দিনে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেয়। কিন্তু না না, তিনি তা করলেন না। ছাগলটাকে ধরে নিয়ে ডাক দেয়া বলে, ছাগল রে, আমার শরীরের মায়া মহব্বত তুই না করলি, আমার পা গুলা ফেটে ফেটে রক্তগুলা জমিনের ভেতরে পড়ে, আমার শরীরের মায়া মহব্বত না করলি, তুই তো তোর শরীরের দিকে তাকায়া দেখ, তোর চারটা পা ফেটে ফেটে রক্তগুলা জমিনের ভেতরে পড়তেছে। এ ছাগল, আমার মন চাইছিল তোরে আসার দিয়া দুনিয়ার থেকে বিদায় করে দে, কিন্তু না রে ছাগল, পারলাম না। এত বড় অপরাধটুকু আমি মুসা পয়গম্বর তোরে আমি ক্ষমা করে দিলাম, আমি ধৈর্য ধরলাম, যা যা তোরে ক্ষমা করে দিলাম, আর তোরে মানলাম না। এই সময় ভাইরা আমার দুনিয়ার ফেরেশতারা তাকায় দেখতেছেন, আসমানের ফেরেশতারা পর্যন্ত দেখতেছে। সব ফেরেশতাদের লিডার হলো জিবরাইল আমিন। জিবরাইল আমিনকে ডাক দেয়া বলা হলো, জিবরাইল আমিন, আপনার সাথে আল্লাহ পাকের সম্পর্ক ভালো। মুসা পয়গম্বর যে আজকে ধৈর্যের পরিচয়টা দিয়েছেন, এই যে ধৈর্য ধারণ করেছে মুসা পয়গম্বর, ধৈর্য ধরার কারণে আমরা ফেরেশতারা দোয়া করি, মুসা পয়গম্বরকে আল্লাহ পাক এখনো নবুয়ত দেন নাই। মুসা পয়গম্বরের বয়স 39 হয়ে গেছে, এখনো 40 বছর হয় নাই। মুসা পয়গম্বরকে তো আল্লাহ পাক নবুয়ত ঠিকই দিবে, কিন্তু এত বড় ধৈর্য যখন ধরলাম, ধৈর্য ধরার কারণে ফেরেশতারা দোয়া করেন, আমরা সবাই দোয়া করতেছি মুসা পয়গম্বরকে যেন আল্লাহ পাক নবুয়ত দিয়ে দেয়। আমার ভাইরা বলার উদ্দেশ্য হলো যে মুসা পয়গম্বর
ধৈর্যের যে পরিচয়টা দিলেন, ধৈর্য ধরার কারণে যে ফেরেশতারা পর্যন্ত দোয়া করতেছে, আমার বলার উদ্দেশ্য হলো ধৈর্য ধরলে যদি ফেরেশতারা পর্যন্ত দোয়া করেন, ওয়াজ এমন জিনিস নাম জানি মেম্বার চেয়ারম্যানের মতো করে গাড়ি ভর্তি করে নিয়ে আসছি, 2 কেজি করে নিয়ে বাসায় যা পাক করে খাবেন, ওয়াজ কি এরকম? একটু ধৈর্য ধরা লাগবে। ধৈর্য ধরলে আল্লাহ পাক ফল দিবে। ফেরেশতারা পর্যন্ত মুসা পয়গম্বরের জন্য দোয়া করতেছে। আমার ভাইরা, এই জন্য বলতেছিলাম ছাগল চালালে কোনো ইসলামের ক্ষতি হবে না, যেগুলো হালাল কাজ করবেন কিন্তু সমস্যা হবে না। বন্ধু খেয়াল করে শুনুন, লোকমান হিকিমের তার বন্ধু ডাক দিয়া বলে, বন্ধু রে, সব জায়গার ভিতরে তোমার নামটা শুনে তার কারণটা কি? আমি লক্ষ্য করে করে দেখেছি, মাঠের ভেতরে তুমি যখন উটগুলো চড়াও, লোকজন যদি প্রশ্ন করে সেই প্রশ্নের উত্তর দাও, বাজে কোনো কথা বলো না, গান বাজনার ভিতরে তুমি যাও না, কোনো কথাও তো তুমি মানুষকে জিজ্ঞাসা করো না। আমি লক্ষ্য করে দেখেছি তুমি সব সময় কেন জানি আসমানের দিকে তাকায়া তাকায়া ওই মহান রবের তুমি জিকির করো। আমি তো লক্ষ্য করেছি যে আল্লাহর নামে তুমি জিকির করো। ডাক দিয়ে বলে, লোকমান, তাহলে তুমি এত বড় কি গুণ ছিল তোমার ভেতরে? তাফসীরে মারিফুল কোরআনের ভেতরে লেখেন, আল্লামা শফী সাহেব লেখে তার গুণ ছিল হলো 3টি। তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরুল কোরআন ফি জিলালিল কোরআন, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে কাশফ বাইজাবি মারিফুল কোরআন ফি জিলালিল কোরআন, সবগুলো তাফসীরগুলো আমি একত্রিত করে দেখেছি। ওই লোকমান হিকিমের গুণ ছিল হলো 10টি। কয়টি ভাই? 10টি গুণ ছিল লোকমান হিকিমের। লোকমান হিকিম কি পুরুষ মানুষ না মহিলা মানুষ? বুঝতেছেন আমার ওয়াজ শুনতেছেন? লোকমান হিকিমের কয়টা গুণ? 10টা। মা বোনরাও আছে, মহিলাদের জন্য ওয়াজ করা দরকার। আমার বলছে, হুজুর কিছু ওয়াজ তো থাকবেই, ছেলের মেয়েদেরও ওয়াজ করবেন, মহিলাদের ওয়াজ করবেন। ছেলেরা তো বেশিরভাগই মসজিদে প্রতি জুম্মায় ওয়াজ করে, কিন্তু আমাদের তো মহিলাদের তো ওয়াজ শোনার সুযোগ হয় না, নাকি বল? এই জন্য লোকমান হিকিমের 10টি গুণ। আর মা বোনরা যদি শেষ পর্যন্ত আপনারা সময় দেন, আমাকে কিছু সময় মা বোনদের জন্য 10টা কাজ করা হারাম, যা তারা করতে পারবে না। 10 আর 10 কত হলো? 20। এই 20টা দিয়ে আজকের এই মাহফিল শেষ করতে চাচ্ছি। কি ভাই, আপনারা কি সময় কিছু দিবেন? মনে মনে চিন্তা করতেছে, এই হুজুরকে দাওয়াত দিতে রে, যেভাবে ধরছে ফজর পর্যন্ত পড়বে দিবি না, নাকি ভাই? কিন্তু আসলে সময়টা হয়েছে কি, অনেক বক্তা, তারপরে এখন আবার নির্বাচনের সময় একেবারে পাইকারি দলে সবাই আসতেছে আর ভোট চাচ্ছে আর যাচ্ছে। কথা বল ঠিক না বেশি? আর আমরা হুজুররা আমরা কি বুঝি রে ভাই? আমরা তো রাজনীতি বুঝি না। আমরা খালি ইসলাম মানে হলো নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কুরবানি, রোজা, তারাবি, এগুলোই খালি থাকবো। আর যা হয় হোক, আমাকে আসার পরই বলবি যে হুজুর রাজনীতি করবেন না, আর দুনিয়ার সব মানুষ করলেও কোনো সমস্যা। আহারে, জীবনটা নষ্ট করে দিলাম, কিছুই বুঝলাম না। হুজুরদের জিজ্ঞাসা করে দেখেন তো যে কোরআন শরীফের মধ্যে রাজনীতি আছে না নেই? কথা বল ঠিক আছে না নেই? আমাকে দেখলি, আচ্ছা আমার বাড়ি বগুড়া, এখানে আছে সিরাজগঞ্জ, ওয়াজ করবে, রাজনীতি করবো ভাই? আমি দাঁড়াতে পারবো এখানে? আমার আইডি কার্ড আছে? এগুলো যে কি কারণে বলে আল্লাহ ভালো জানে। প্রিয় উপস্থিতি, সেই জন্য আমরা আসছি কোরআন থেকে কথা বলার জন্য। একটু মনোযোগ দিয়ে কথা বলেও শোনে না তারা, অথচ তারা মাইক পালে যা ইচ্ছে তাই করে একেবারে শেষ করে ফেলে দেবে, কোনো সমস্যা নাই। আমাদের বগুড়াতে বলে যারা ছোট ছোট বাচ্চারা যারা খাতনা করায়, লোকজন যারা আসে খাতনা করানোর জন্য, সুন্নতি কারা খাতনা বোঝেন না? ওরা যারা আসে তাদেরকে কি বলে? হ্যাঁ, হাজাম, হাজাম বলে। আচ্ছা যাই হোক, আমাদের বগুড়াতে ওস্তাদ বলে। ওই লোকজনের চোখ কোন দিকে থাকে জানেন? ছোট বাচ্চা দেখি খালি ওই যন্ত্রের দিকে তাকা, দেখলে ঠিক আছে না নাই, কাটা যায় কিনা। কথা কন। আর মুসিকের চোখ কোন দিকে যায় জানেন? সব সময় দেখবেন নিচের দিকে তাকা থাকে। মুসিদের কাম হলো খালি জুতোর দিকে তাকান। কিছু মানুষ আছে, এখন কিছু নেতা আছে, এদের কামও তাই। হুজুর দেখলি বলবে রাজনীতি করবেন না, রাজনীতি করবেন না, আর মুই এসে 14 গোষ্ঠী রাজনীতি করে চলে যাবে। কথা কন ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি শোনেন, আমি অতগুলো কথা বলার জন্য আসি নাই। আমি লোকমান হিকিমের কিছু কথাগুলো বলার জন্য আপনাদের কাছ থেকে আসছি। আমি যে আলোচনা নিয়ে আসছিলাম, আলোচনা চেঞ্জ করে ফেলে দিচ্ছি। আচ্ছা, মাহফিলে দেখি যে কয়েকজন বসছেন, এখন তো মোটামুটি আছে। যাই হোক, আমার মনে হয় কিছুদিন আগে হুজুরে যে ভূমিকম্প হয়ে গেছে, মনে হয় কিছু মানুষ মরে টরে যায়, এই কয়েকজন আল্লাহ পাইছে রাখছিল, এই জন্য আপনার এই কয়েকজন আছেন, নাকি করেন? যাক, আলহামদুলিল্লাহ। সবাই মাহফিলে আসতে পারবে না, ফেরাউনের টাকা দিয়ে মসজিদ হয় নাই, হয়েছে?
আবু জেহেলের বাড়ি আর কাবা শরীফ একই জায়গায়, কিন্তু আল্লাহ তা কবুল করে নাই। কথা বলেন ঠিক না ঠিক? তার বাসাটা আজকে আবু জেহেলের বাড়ি, পায়খানা টয়লেট সব হাজি, পৃথিবীর সব মানুষগুলো ওখানে গেলি আগে কয় না যায় না, কিছু পায়খানা না করে পেশাব করে আসি। তবে পায়খানা পেশাব না করে ওখান থেকে কেউ ঘেরে না, আল্লাহ আমার নিয়ে গেছিল, আমি জানি সেটা। সব মানুষ ওখানে দৌড় দিয়ে চলে যায়, ওই আগে না জম্মের পায়খানা করে দিয়েছি ওখানে। সারা জীবন নবী রে গালি দিছে, ইসলাম রে গালি দিছে, আল্লাহ রে গালি দিছে। আল্লাহ কয় তোর কপালে এই রকম হবি। কথা বল ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আসলে লোকমান হিকিম তার গুণগুলো কি কি আমি আপনাদের শোনাই। এক নম্বর গুণ হলো ভাইরা আমার, লোকমান হিকিমের ডাক দিয়ে বলে লোকজন তোমরা শোনো, এক নম্বর গুণ হলো আমার, আমি লোকমান হিকিম জীবনে কোনোদিন আমাকে আল্লাহ পাক মুখ দিয়েছে, তোমাদেরকেও আল্লাহ পাক মুখ দিয়েছে। আমি লোকমান হিকিম জীবনে কোনোদিন এই মুখ দিয়ে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি না। কি ভাই আমাদের সাথে মিলতেছে? এক নম্বরই আমরা ফেল, এক নম্বরই ফেল। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিথ্যা মিথ্যা আর মিথ্যা। কি নেতা, কি হুজুর, কি বক্তা, কি আলেম, কি হাফেজ, কি মাওলানা, সব শুধু মিথ্যা আর মিথ্যাকে ফয়লা হয়ে গেছে। আমি হুজুর আমার ফোন করতেছে, হুজুর আপনার কি দাওয়াত আছে? বক্তাদের সিজন চলতেছে, সিজন ওদের চাষ হচ্ছে, ধরেই বলতেছে। আমি ধরার সাথে কই না ভাই আমার তো দাওয়াত নাই, টাকা যদি 50,000 হয় তাহলে দিয়ে আসে। কথা বলে আগে আমারটাতে বললাম, আমাকে এগুলো বলতেছে, আগে হুজুরদের কথা বলতেছি, পরে সাধারণ মানুষের কথা বলি, ব্যবসায়ীদের কথা বলি। আর নেতাদের কথা মিথ্যা কথা বললে ওদের কোনো গুনাহ হবে না, নাকি কর? সকালে একটা, বিকালে একটা, ঘুমানোর আগে একটা, ঘুমার থেকে ওঠার পরে একটা। মনে হয় যে মিথ্যা কথা না বললে ওদের পেটের ভেতরে ভাতও হজম হয় না। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের বলে যে হুজুর ভাই সব খেয়ে সাফ করে দিল। আরে ওরকম মেম্বার চেয়ারম্যান 2-4টা যখন হুজুরাও হচ্ছে, ওরা জীবনে তাদের বাড়ি ঘর পর্যন্ত হয়নি, বিল্ডিং হয় নাই, কিছুই হয় নাই। ওটা তো সহজ জিনিস, একজন ভোট দিবে, টাকা দিবে, পয়সা দিবে, সব দান করে দিবে, চুরি করে না হুজুররা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই আমার, কারণ হুজুরদের কোরআন শরীফের আইন, চোর সম্পর্কে আইন, এই কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলে দিয়েছেন। সেটা হলো কি? আসারিকু মুযাক্কার, আসারিকাতু মুআন্নাস। আল্লাহ বলছে চোর হোক আর সুন্নি হোক, ধরবা হাত কেটে দিবা। চোরেক মারেন কেন? চোরেক মারা জায়েজ নাই। আজকে নতুন একটা কথা শুনেন, হুজুর চোরেক মারা জায়েজ আছে? ধরেই ধরে বাড়ি, একটা মোবাইল চুরি করছে গাছের আম পাড়ার কাছে, ধরে মারলেন, মারবেন কেন? আপনি আপনি ধরবেন, তার হাত কেটে দিবেন। তবে আপনি আর আপনি পারবো না, এটা সরকারি ভাবে আইন লোক থাকবে, সরকারি ভাবে বিল পাস হবে, তারপরে হবে। আর মুসলমানরা ক্ষমতায় গেলে চোরের আইন করে না, কারণ আমি যখন চুরি করবো, আমি যখন চোর হব, আমি যখন নেতা হব, মেম্বার চেয়ারম্যান এমপি হব, আমি হলাম বড় চোর। কথা বলেন ঠিক তবে ঠিক বলতেছি। আর আল্লাহ পাক বলছে চোর ধরবার, হাত কেটে ফেলে দেবা। আর এই আইনগুলো পৃথিবীর ভিতরে, এই জন্য তো বললাম কোরআন শরীফের ভিতরে আইন দিয়ে ভরপুর, আমাদের চোখ কানা হয়ে গেছে। আমার ভাইয়েরা, লোকমান হাকিম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। মিথ্যা সাক্ষী, মিথ্যা কথা বাংলাদেশে এটা কোনো ব্যাপারই নয়। এই মিথ্যা সাক্ষী কেন দিবেন? পয়গম্বর বলেছেন শাহিদুজ জুর, যারা মিথ্যা সাক্ষী দিবে, এই মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে এদের মুখটা কাবা শরীফের দিকে থাকবে না, এদের মুখটা মরে যাওয়ার সাথে সাথে পূর্ব দিকে করে দিবে আল্লাহ পাক, পশ্চিম দিকে আর হবে না, কেবলা দিকে হবে না, পূর্ব দিকে হয়ে যাবে। আপনার দান, সদকা, জিকির, আজকার সব নষ্ট হয়ে যাবে। কি প্রিয় ভাইয়েরা আমার, আমার কথা শুনে রাগ হচ্ছেন তাই না? তাহলে কি মিথ্যা কথা বলা যাবে? যাবে না। তবে শোনেন, মিশকাত শরীফের ভিতরে একটা হাদিস আসছে, তিরমিজিতে একটা হাদিস আছে, 3 জায়গার ভিতরে মিথ্যা কথা বলা জায়েজ আছে। এই জন্য লোকজন কয় হুজুররা ঘুরে বেরো মানে ফিরে বেরো মানে। কি ভাই বলে কি বলে না? কি বলবো আমি 3 জায়গার কথা? 3 জায়গার ভিতরে মিথ্যা কথা বলা জায়েজ আছে। এক নম্বর হলো যাদের বাড়িতে স্ত্রী আছে, যাদের বাড়িতে বউ আছে, স্ত্রীর কাছে যদি, বউয়ের কাছে যদি মিথ্যা কথা বলেন, পয়গম্বর বলেছেন স্ত্রীর কাছে মিথ্যা কথা বললে তোমার আমলনামার ভেতরে কোনো গুনাহ দেওয়া হবে না। যাক, লোকজন করছে হুজুর আজকে একটা ওয়াজ দিয়েছে, এই হুজুর কোন জায়গাটা ছিল রে? মুরব্বীরা পর্যন্ত হাসতেছে, যেন এই অস্ত্র কোনোদিন পাইনি। হ্যাঁ, স্ত্রীর কাছে মিথ্যা কথা বলবেন। কি বলবেন? এখানে যাওয়ার পরে আপনার সকালবেলা পর্যন্ত যদি, ফজর পর্যন্ত যদি বলে তুমি একটা গয়না দিও, একটা শাড়ি দিও, এখন তো স্বর্ণের যে দাম, যা চাবে, মালা দিও, টিকলি দিও, তারপরে লিপস্টিক দিও, আপনি খালি সব বলবেন হ্যাঁ দিব, হ্যাঁ দিব। সকালবেলা বলতেছেন বল্টুর মাও টাকা নেই, একটাও দিতে পারবো না। নবী বলছেন কোনো গুনাহ নাই। কি ভাই, যুবকরাও খুশি, মুরব্বীরাও খুশি, আজকের থেকে সুন্নত আদায় করেন। 1 নম্বর হলো স্ত্রীর কাছে যদি মিথ্যা কথা বলেন কোনো গুনাহ হবে না। 2 নম্বর হলো ভাইয়ের আমার, যুদ্ধ জিহাদ সংক্রান্ত কাজে
যদি মিথ্যা কথা বলেন, পয়গম্বর বলেছেন কোনো গুনাহ হবে না। 3 নাম্বার হলো দুইজন ভাই ঝগড়া লেগে গেছে, মাঝখানে দাঁড়ায়া যদি তাদের ভিতরে মীমাংসা করে দেন, তাতে যদি কিছু মিথ্যা কথাও এসে যায় তাতে কোনো সমস্যা নাই। পয়গম্বর বলেন এই 3 জায়গার ভিতর ছাড়া কোথাও মিথ্যা কথা বলা জায়েজ নাই। লোকমান হাকিম ডাকতে বলে, লোকজন তোমরা শোনো। 1 নাম্বার বললাম। 2 নাম্বার হলো লোকজনকে ডাক দেয়া বলে, লোকজন তোমরা শোনো, তোমাদেরকে আল্লাহ পাক পেট দিয়েছে। আমি লোকমান হাকিম, আমারও আল্লাহ পাক পেট দিয়েছে। এই পেটের ভিতরে আমি জীবনে কোনোদিন হারাম জিনিস ঢুকাই নাই। সুশেক মেরা পাকেদারি আজহরম, সুশেক মেরা পাকেদারি আজহরম, মর্দে ইমাদার বাসি আসসালাম। ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, যদি তোমার পেটটাকে হারাম জিনিসের থেকে রক্ষা করে করে যদি তুমি কবর পর্যন্ত আসতে পারো, ওই কবরের ভেতরে যাওয়ার সাথে সাথে সালামান কাওলাম মির রব্বির রহিম, আল্লাহ রব্বুল আলামিন ওই কবরের ভেতরে তোমার সালামটা জানায়া দিবে। পেটের ভেতরে হারাম জিনিস লোকমান হাকিম ঢুকাই দেয়। আর আমরা 1 কাপ চার জন্য যা করি, এখন তো শুরু হয়ে গেছে 4 মৌসুম নাকি ভাই? হাই রে মুসলমান, আমার অবশ্য কেউ খিলাতে পারে না। আমি বলছি যে মেম্বার চেয়ারম্যানের চা এমপি মন্ত্রী ইসলাম মুস্তাফিজার হুজুর খায় না। এখন আমি হোটেলেও ঢুকি না, চাও খাই না, বাদ দিয়ে দিচ্ছি। এই মাস কয়েকদিন 12 তারিখ পর আমি বলছি 12 তারিখ পরে কে কয় কাপ খাওয়াবে আমি হুজুর খাবো। ওই 12 তারিখ পরে 1 ধরে থাকবে না। এইরকম নিয়োগ করেন। দোষ তো খালি মেম্বার চেয়ারম্যানকে এমপি গালি দেয়, দোষ আমার নেই। রাতের বেলায় 1000 টাকা নোট দিলে পরে ভোট তো তোমারই, আর একজন 2000 দিলে ভোট তো তোমারই, আর একজন 5000 দিলে 14 গোষ্ঠী তোমার দেবো। ভোট একটা সে 14 লোক দিবি। ওরা যে মেম্বার চেয়ারম্যান হওয়ার পর ওই ইউনিয়ন বোর্ডের যে ইটা বিক্রি করে না, এই জাতির কপাল ভালো, এই জাতির কপাল ভালো। কেন আপনি নেবেন? একটু জিলাপি একটা চা না খেলে আপনার হজম হবে না? আপনার ইমানি একটা দায়িত্ব, আপনি কোন জায়গায় মারবেন আল্লাহ জানবে। অথচ দোয়া করে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আইয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, এমন একটা স্ত্রী দাও, এমন সন্তান দাও যে সন্তানগুলো দেখলে পারে, স্ত্রীর দিকে তাকালে পারে আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায়, চক্ষু শীতল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দোয়াগুলো পবিত্র অবস্থায় মসজিদের ভিতরে ইমাম সাহেব করে, সাধারণ মানুষ আমিনও কয়। এরপরে বলতেছে মুত্তাকিনা ইমামা, আল্লাহ আমাদেরকে মুত্তাকি ইমাম বানায় দাও, মুত্তাকি নেতা বানায় দাও। সে মুত্তাকি নেতা কুতি নেতা শিখলে মানে সেগুলো ওযুই শেখেনি, অজুই শেখেনি। এগুলো কথা বললি হুজুর ভালো না। সেই জন্য পবিত্র অবস্থায় লোকমান হাকিম জীবনে কোনোদিন হারাম জিনিস পেটের ভেতরে ঢুকায় না। এই আয়াতের ব্যাখ্যাগুলো হুজুরদের কাছ থেকে মুফতি সাহেব হুজুর আছে। আমি তো তার ছাত্র হওয়ার যোগ্যতাও নেই, যা শুনছি আমি। সেই জন্য ওয়াজ আমি বেশি মজা বের চাচ্ছি না, কারণ হুজুর ওয়াজ শুনলে পরে কবি দেখলে কি হুজুর ধরে নিয়েছে। এই জন্য কিছু কথা আমি বলতেছি। যাই হোক, প্রিয় উপস্থিতি, আমি লোকমান হাকিমের কথা বলতেছি। 2 নাম্বার, পেটের ভেতরে হারাম জিনিস ঢোকার নাই। ভাইরা আমার, চিন্তা করে দেখেন, কোটি কোটি বছর কবরের ভেতরে থাকা লাগবে। আপনি সুদে টাকা খাবেন, এরপরে লাগাবেন, কিংবা আপনি ব্যবসা বাণিজ্য 2 নম্বরই করবেন, হারাম খাবেন, সুদ খাবেন, ঘুষ খাবেন, খায়েন না, টাকাগুলো সব থাকবে, বিল্ডিং থাকবে, জমি জমা থাকবে, সম্পদ থাকবে, কলকারখানা থাকবে, এমপি মন্ত্রী সব থাকবে। আমি আর আপনি থাকবো না। কবরের ভেতরে এগুলো সৎকায় জারিয়া যেরকম সব কবরে যাবে, আপনি যতগুলো হারাম টাকা পেয়ে ছেলে মেয়েরা ফুর্তি করবে, সব গুণা কবরের ভেতরে বসে বসে আপনার আমার শাস্তি গ্রহণ করা লাগবে। কথা বলেন, ঠিক বললাম না ভুল বললাম? হুজুর আছে, পরে হুজুরের থেকে আরো শুনে নিন। প্রিয় উপস্থিতি, এই জন্য কিসের জন্য আমরা দুনিয়া, সামান্য কয়েকদিনের জন্য দুনিয়া আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে। কবরের ভেতরে থাকা লাগবে লক্ষ লক্ষ কোটি কোটি বছর, যার কোনো শেষ নাই। আবাদা না আবাদা, সেখানে কোনো শেষ হবে না। সেই কবরের ভেতরে অবস্থাটা কি হবে? এমন কবর যেখানকার চিন্তা ভাবনা করার কারণে সাহাবায়ে কেরামরা পর্যন্ত চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। যাদেরকে আল্লাহ পাক নিজ হাত দিয়া রাসূলের মাধ্যমে সার্টিফিকেট দিয়েছে, এরা সব জান্নাতি। সাহাবীরা একজনও জাহান্নামী হবে না, সব সাহাবী জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক তাদের নামের শেষে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। আল্লাহ পাক তাদের প্রতি খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি।
যাদের প্রতি আল্লাহ খুশি তারা সব জান্নাতি, সব সাহাবী জান্নাতি। এই জন্য তারা এত কষ্ট করে গেছেন দুনিয়ার ভেতরে, তারা রাজত্ব করেছে, এদিক সেদিক করেন নাই জনগণের টাকা। প্রিয় উপস্থিতি, আপনার নাম শুনেছেন হলো উমর বিন আব্দুল আজিজের কথা, শোনেন নাই? যাকে দ্বিতীয় উমর বলে, পঞ্চম খলিফা বলা হয় উমর বিন আব্দুল আজিজকে। এই উমর বিন আব্দুল আজিজের শরীরের ভেতরে একটা মাত্র জুব্বা ছিল, একটা জুব্বা দিয়ে তিনি চলতেন। তখন লোকজন গুলা বলতো যে হুজুর, আপনি যদি মারা যাওয়ার পরে এই আপনার শরীরের ভেতরে যে জুব্বাটা আছে, এই জুব্বা দিয়ে আমরা দাফন কাফনের ব্যবস্থা করব না, কাবা শরীফের ওই গিলাফ দিয়ে আপনার দাফন কাফনের ব্যবস্থা করব। ডাক দিয়ে বলতো তিনি যে খবরদার এই কাজ করবেন না। কারণটা হলো কি, শুধু এই 30 বছর হলে এই যে আমার যে গায়ে জুব্বাটা আছে, এই জুব্বাটা 30 বছর ধরে আমি তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি করে এই জুব্বার ভেতরে পড়ছে, এই জুব্বা সহ কবরের ভেতরে রাখবা, আমি এই অবস্থায় আল্লাহর কাছে চলে যেতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? একটু জিকির করেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমপি প্রার্থী ভিপি আইনুল ভাই নাকি, অনেক মাহফিলের সাথে আমার তার সাথে দেখা হয়েছে। তিনি আর একজনের নাম বললো ভাই, কামাল ভাই, যে ওনার দুইজন মিলে 10,000 টাকা দিয়েছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। 10,000 টাকা জেনে বলেন মারহাবা। তিনি অসুস্থ হয়ে আছেন, ঢাকায় আছেন, আল্লাহ পাক যেন তাকে সুস্থতা দান করে দেয়, আমরা বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এক মুসলমান আর এক 6টা হকের ভিতরে একটা জওয়ান উপস্থিত থাকলে উপস্থিত ব্যক্তিরা অনুপস্থিতের জন্য দোয়া করবে, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক তাকে শিফায়ে কুল্লি আজলা দান করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়ের আমি বলতেছিলাম হলো 2 নম্বরে গেল। 3 নম্বরে হলো লোকমান হিকিম ডাক দেয়া বল, লোকজন তোমরা শোনো, এই পৃথিবীর ভেতরে তোমাদেরকে আল্লাহ পাক কপাল দিয়েছে, মাথাটা দিয়েছে, তোমরা তো বিশাল বড় মূর্তির সামনে মাথা নত করো, বিশাল বড় নিধার্য মূর্তি বানায় তার সামনে মাথা নত করো, বিশাল বড় পাহাড় দেখলে তার সামনে মাথা নত করো, বিশাল বড় গাছ দেখলে তোমরা তার সামনে মাথা নত করো। আর আমি লোকমান হিকিম এই পৃথিবীর ভিতরে আমার কপালটা আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষের সামনে আমি মাথা নত করে দেই না। তোমরা তো মাথা নত করে বলো, মধু ভক্তিতে যে বাদ ভরন্ত তীথা বক্ষিরত বখানাং সাদাম এটা স্বাস্থ্য সীতা সিতু বিভিন্ন নাসু মনের দস্যু মতনং ভেন্নং গহয়ং ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। তোমরা বলো, কিন্তু আমি লোকমান হিকিম জীবনে কোনদিন আল্লাহ ছাড়া এই কপালটা পৃথিবীর কোন মূর্তির সামনে মাথা নত করে দেই নাই। কি লোকমান হিকিম ছিল আমার ভাইয়ের। পরে আসুন 4 নম্বরে হলো লোকমান হিকিম ডাক দেয়া বলে, লোকজন তোমাদেরকে আল্লাহ পাক 2টা চোখ দিয়েছেন, আমি লোকমান হিকিম আল্লাহ পাক আমারও 2টা চোখ দিয়েছে। এই 2টা চোখ দিয়ে আমি লোকমান হিকিম জীবনে কোনোদিন খারাপ জিনিসের দিকে একবারও তাকাই নাই। আমি আর আপনি কি এরকম নাকি রে ভাই? একবার যদি চাষতলে যাই, যাওয়ার পরে 2 টাকার চা খেয়ে একেবারে 5 ঘন্টা সিনেমা দেখে নাটক দেখে চলে আসি। আর লোকমান হিকিম তার চোখ দিয়ে জীবনে কোনোদিন হারাম জিনিসের দিকে একবারও তাকান নাই। আমার ভাইরা একটু নজর করে শুনুন, ছোট্ট একটা ঘটনা এখানে আমি আপনাদের জানিয়ে দেই। আপনারা নাম শুনেছেন আমাদের পার্শ্ববর্তী দেশটার নাম হলো ইন্ডিয়া, দেশটার নাম হলো ভারত, সবার জানা আছে না নাই? এই ইন্ডিয়ার ভেতরে মুসলমানরা যতদিন হলে ক্ষমতায় ছিল রে ভাইরা আমার, ওখানে মুসলমানরা যতদিন ছিল ততদিন মুসলমানরা ক্ষমতায় থাকার কারণে তারা করেছে হলো তাজমহল। এটা দেখার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষগুলো আসে। ওখানে আছে দেওয়ানি আম, তাজমহল, রূপমহল, শীষমহল, আছে না নাই বলেন তো? আমার ভাইরা ও বন্ধুগণ একটু খেয়াল করে শুনুন, ওখানে আছে হলো শহীদ মিনার, আছে হলো কুতুব মিনার। এই কুতুব মিনার যার কারণে নামকরণ করা হয়েছে, ওনার নাম হলো কুতুবউদ্দিন আইবেক রহমাতুল্লাহি আলাইহি। এই কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি বিশাল বড় মাপের আলেম ছিলেন রে ভাইরা আমার। কত বড় আলেম ছিলেন একটু লক্ষ্য
লক্ষ্য করলে বুঝতে পারবেন এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এমন কোন রাত নাই রে ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ তিনি পড়েন, এরপরে জামাতের সহিত তিনি ইমামতি করেন, নামাজ তিনি পড়ান, ওযিফা করেন সুন্দরভাবে। শেষে রাত্রে উঠে ভাইরা আমার তিনি তাহাজ্জুদের নামাজের ভেতরে দাঁড়িয়ে যেতেন। যতক্ষণ তিনি তাকায়া থাকতেন, যতক্ষণ তিনি দুনিয়ার ভেতরে ঘুমাতেন না, ততক্ষণ পর্যন্ত তার জবান থেকে দুরূদ শরীফের আমল কখনো ভুলে যেতেন না। এই ভাইরা আমার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তিনি তাহাজ্জুদের নামাজ পড়েন। তিনি প্রত্যেকদিন আল্লাহর কাছে ডাক দিয়ে বলতো, আল্লাহ এই পৃথিবীর ভেতরে আমার চাইতে বড় আলেম আর কে আছেন? এই ভারতবর্ষের ভেতরে যদি কোনো বড় আলেম থাকে তার সাথে তুমি একটু সাক্ষাৎ ঘটায় দাও। কারণ হলো আল্লাহ তুমি কোরআন শরীফের ভেতরে বলেছো, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি ডাকো, ডাকলেই আমি তার ডাকের সাড়া দিয়ে দিব। ও মাবুদ মাওলা, তাহলে যদি তাই হয় তাহলে এই এলাকার ভেতরে বড় আলেম আছে কে? তার সাথে তুমি একটু সাক্ষাৎ ঘটায় দাও। আমার ভাইরা অনেকদিন কান্নাকাটির পরে হঠাৎ করে তিনি একদিন ভাইরা আমার শরীরটা নার্ভাস হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। তাহাজ্জুদ নামাজ পড়ার পর শরীরটা সেই দিন তার ভালো যায় না। হঠাৎ করে তিনি বিছানার দিকে চলে গেছে। বিছানায় যখন গেছে রে ভাইরা আমার, যাওয়ার পর বিছানায় যাওয়ার কারণে তার চোখের ভেতরে আল্লাহ পাক ঘুম দিয়েছে। আর তিনি যখন ঘুম আসলেন, ঘুমের ভেতরে স্বপ্নের ভেতরে দেখতেছেন তার বাসার ভেতরে রুমটা ছিল হলো অন্ধকার। ওই ঘুমের ভেতরে তার স্বপ্নের ভেতরে দেখতেছেন একজন লোক তার দরজা দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলো। যখন ঘরের ভেতরে রুমের ভেতরে প্রবেশ করেছে আল্লাহর এক বান্দা, প্রবেশ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন তার ঘরটা একেবারে আলোকিত করে দিয়েছে। আমার ভাইরাম স্বপ্নের ভিতরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি জিজ্ঞাসা করলেন, মানানটা আপনি কে? ডাক দেয়া বলে, বেটারে তুমি আমারে চেনো না, যার কারণে যতক্ষণ পর্যন্ত ইশারের নামাজ পড়ার পরে তোমার ঘুম আসার আগ পর্যন্ত যে পয়গম্বরের প্রতি তুমি বারবার করে দরুদ শরীফ পড়ো, ওই মানুষটারে তুমি চিনলেন না। আমি হলাম মদিনার মানুষ, আমার নাম হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরাম যখন পরিচয় হয়ে গেল, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ডাক দেয়া বলে, হুজুর কোথায় আপনাকে বসতে দিব? আমার বাসার ভেতরে ভালো বসারও কোনো ব্যবস্থা নাই। হুজুর কোথায় দিব? ডাক দেয়া বলে, বাবা বসার দরকার নাই, তুমি যে প্রত্যেক ডাক্তারিতে বলো আল্লাহ তুমি এই জায়গার ভেতরে বড় আলেমের সাথে সাক্ষাৎ করে দাও। যদি তাই হয় বাবা এখান থেকে চলে যাবা কাল আজমিরে। আজমিরে যাওয়ার পর ওখানে একজন বড় আলেম আছেন, ওনার নাম হলো খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি। আমার ভাইরা ঘুম ভেঙে গেল, মসজিদের ভিতরে চলে গেলেন। ফজরের নামাজ পড়ার পর মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য দিলেন, আমি আর এখানে থাকবো না, চলে যাব আজমিরে। বিশাল লম্বা ঘটনা আমি বলতে চাইলাম। যখন তিনি চলে গেলেন তার কাছে রে ভাইরা আমার, যাওয়ার পর লক্ষ্য করে তিনি চলে গেলেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি চলে গেছেন। যাওয়ার পর দেখতে পারলেন ছাত্রগুলোকে নিয়ে তিনি কোরআন হাদিসের দর্শগুলো দিচ্ছেন। এমন সময় তিনি যখন ওখানে দাঁড়াইছেন, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি দেখার সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলে, হ্যাঁ বাবা, আমার যদি ভুল না হয় তাহলে তোমার নাম হলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। ডাক দেয়া বলে, হুজুর কেমনে আপনি চিনলেন? আমার নাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। ডাক দেয়া বলে, হুজুর গত রাত্রিতে যে মানুষটা তোমার কাছে আমার পরিচয় বলে দিয়েছেন, ওই একই মানুষ তোমার কথা আমার কাছে বলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। চোরের সাথে চোরের মিল, ডাকাতের সাথে ডাকাতের মিল, বদমাইশের সাথে বদমাইশের মিল, হুজুরের সাথে হুজুরের মিল, আলেমের সাথে আলেমের মিল হবে না ভাই? তোমাকে যে মানুষটা পরিচয় করে দিয়েছে গত রাত্রি, তো একই মানুষ তোমার কথা আমার কাছে বলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার ভাইরা বন্ধুরে আমার, তার কাছে থাকার কারণে সব ধরনের যখন তাকে তিনি শিক্ষা দিলেন, দেওয়ার পর তিনি ওখান থেকে ডাক দেয়া বলে, বাবা তুমি তোমার দেশের দিকে চলে যাও, কালেমার দাওয়াত দিবা। তবে হিন্দু মানুষ, শিখ যারা তারা হলো কড়া মেজাজের লোক, ওই মানুষগুলা বড় খারাপ মানুষ। সব পয়গম্বররা কালেমার জন্য কষ্ট করেছে দেশের ভেতরে। তুমি এখান থেকে চলে যাবা, লোকজনগুলা তোমার সাথে খারাপ ব্যবহার যতই করো, তুমি জান তাদের সাথে খারাপ ব্যবহার করো না। যেহেতু সব নবীরা কষ্ট করেছে, সাহাবায়ে কেরামরাও কষ্ট করেছে। আমার ভাইরা তিনি চলে আসলেন। আসার